ইউরের মানুষ সত্য কথা আল্লাহর কাছে দামি হয়ে যেতে হবে, আল্লাহর রসুলের কাছে দামি হয়ে যেতে হবে। গরিব হন তাতে কিছু আসে যায় না। বাজারি যেরকম সিজন দিকে তাকায় থাকে, বাজারি বোঝেন, যারা বাজারে দোকানদারি করে, মার্কেটওয়ালারা, ওরা তো রমজানে সিজনের দিকে তাকায় থাকে, সিজন কখন আসবে, কাস্টমার আসবে, বেচা কিনা হবে। মসজিদ মনে হয় এখন চিৎকার দেয়, আবার রমজান কবে আসবে। বিদায় আসেন, আমি জায়গায় চলে আসছি, কথা লম্বা হবে না, অল্প হোক বুঝে আসুক, দিলে গাথক, এতটুকুই যথেষ্ট। দুনিয়ায় কার কি পজিশন এটা আমার বিষয় না, আমার বিষয় হলো বাবা আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু। আমি তো যে কোনো মুহূর্তে চলে যেতে পারি, ওইখানে কতটুকু অবস্থান নিয়ে যাব, কতটুকু পজিশন নিয়ে যাব, আল্লাহ আমাকে চিনেন কিনা, আল্লাহর কাছে আমার পরিচয় পরিচিতি আছে কিনা, আল্লাহর কাছে আমার দাম আছে কিনা। দুনিয়ায় আপনি কত বড় দামি আমার এটা বিষয় না, রব্বে কাবার কসম, আমার বিষয় হলো আমি আল্লাহর কাছে কতটুকু দামি। নারী আল্লাহর কাছে কতটুকু দামি, এতটুকু দামি কিনা এটা আমার বিষয়। যে জান্নাতের 8 দরজা তাকে বলবে ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8 দরজা চিৎকার দিয়া বলবে, নারী তুমি ইচ্ছা করলে 8টার ভিতর থেকে যেই কোনো একটা সিলেক্ট করো, চয়েস করো, তুমি পছন্দ করো, যেটা দিয়া মনে চায় ঢোকো। আমার বিষয় হলো এটা, আমার বিষয় হলো এটা। যুবক জমিনে হাঁটবে আর আল্লাহ বলবে লাউলা শাবাবা কুসা, এই যুবক যদি জমিনে না থাকতো, লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম, ওয়াল আরদা সফসফা, জমিনকে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটানা, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, সারা দুনিয়াবাসীর উপরে আযাব দিয়া ধ্বংস করে দিতাম, কিন্তু পারি না এই যুবককে দেখলে। এর দিকে যখন দেখি তো আর পারি না, এ আমার কাছে প্রিয়। আমার বিষয় হলো যুবক তুমি এমন কিনা, আমার বিষয় হলো এরকম কিনা যে জমিন দিয়া হাঁটবে আর জমিন বলবে মাথা মাসিরু কাফি বাতনি, তুমি আমার পেটে কখন আসবে, আরে কেন, তোমাকে আমি আপ্যায়ন করব, আপ্যায়ন কবে আসবে তুমি। আমার বিষয় হলো এটা, আমি এমন কিনা যে জমিন দিয়ে হাঁটলে জমিন বলে তুমি কবে আসবে আমার পেটে, আমি তোমাকে আপ্যায়ন করব। জমিন দিয়ে হাঁটলে জমিন গর্ব করবে আরেক জমিনের সাথে, জানো আমার উপর দিয়ে আজকে কে হেঁটে গেছে। আমার বিষয় হলো এটা, আমার বিষয় এটা না যে দুনিয়াতে ফকির, আমার বিষয় হলো এটা যে ফকির কিয়ামতের দিন উঠবে আর ফেরেশতা বলবে আলা লাইসা আলাইকা হিসাব ওয়ালা কিতাব ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তোমার কোনো হিসাবও নাই কিতাবও নাই, তুমি সিধা জান্নাতে চলো। কিয়ামতের মাঠে দাঁড়ায়া তুমি গঞ্জাম করো না, তাকে দাঁড়াইতে দিবে না। আমার তো বিষয় হলো এটা, আমার তো বিষয় আপনি ধনী, এটা আমার বিষয় না। আমার তো বিষয় হলো ধনী কিয়ামতের দিন সবার আগে জান্নাতে চায় কিনা, শহীদের আগেও ধনী জান্নাতে যাবে। আমি প্রমাণ দিতেছি, কেননা ধনীরাই দাতা হয়। কি দাতা কারা? হ্যাঁ কি আপনি বলবেন আমি তো মুফতি হয়েছি, মুহাদ্দিস হয়েছি, যাই হইল না আপনি, কিন্তু দাতাদের কারণেই তো হয়েছেন, ঠিক না? দাতাদের কারণেই তো, ঠিক না? কি বলেন? আপনি যাইতে চাইবেন, দাতা টাইনা ধরবে, আল্লাহ কই যায়, আমি তো পয়সা দিছি, আমার দাতার দ্বারাই তো একটা হয়েছে। সবার আগে দাতা যাবে, সখী যাবে, সখী। আমার বিষয় আপনি ধনী এটা না, আমার বিষয় হলো আপনি ওই ধনী কিনা যে কিয়ামতের দিন সবার আগে জান্নাতে যাবে। আমার বিষয় এটা না আপনি ব্যবসায়ী কিনা, আমার বিষয় হলো তাজিরুস সাদুকুল আমিন ইয়াহশুরু মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আমার বিষয় হলো আপনি ব্যবসায়ী, কিয়ামতের দিন নবীদের কাঁধে কাঁধ লাগায় ওঠেন কিনা। আমার বিষয় হলো এটা।
আমার এটা বিষয়, এই জন্য আমি ভাবাইতে চাইতেছি। আসেন, কথা লম্বা হইলে অনেক কিছু হবে এমন না। আসেন ভাবি যে আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু, আল্লাহর কাছে আমার অবস্থান কতটুকু। আপনি কৃতদাস এটা আমার বিষয় না, আপনি বেলালের মতো কিনা এটাই আমার বিষয়। বেলালও কৃতদাস ছিল, জমিনে হাঁটতো, জান্নাতে পদধ্বনি হতো। মদিনার থেকে দূরে সরে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে যে ডাইকা নিয়ে আসতেন, মা বালুকা ইয়া বেলাল আল্লাহ তাজুরুনা, বেলাল কি হলো, মদিনা কেন ছেড়ে দিলা, আমাদের জিয়ারতে আসো না কেন? একমাত্র বেলাল যাকে স্বপ্নে যে ডাইকা নিয়ে আসছেন, আর কেউ নাই। আমার বিষয় কৃতদাস না, আমার বিষয় হলো বেলাল যখন উঠবে কিয়ামতের দিন, আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে উঠবে আর আজান দিবে, ইউয়াদ্দিন। আমার বিষয় হলো আপনি আজান দিবেন কিনা। আসেন ভাবি আল্লাহর কাছে আমাদের পজিশন কতটুকু। যে কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি। বলবেন আমার পিছের লোক, না না না, দুনিয়ার কোনো পরিচয় ওইখানে চলবে না। গিউরের মানুষ যদি চলতো তাহলে আমি দুই একটা আপনাদেরকে কোরআন থেকে দেখাইতে পারি। যদি স্ত্রীর পরিচয় স্বামীর জন্য চলতো তাহলে আসিয়ার পরিচয় ফেরাউনের জন্য চলতো। আজও কোরআন বলে ফেরাউন, আসিয়া ফেরাউনের স্ত্রী, আজও কোরআনে লেখা আছে। হাফেজকে জিজ্ঞাসা করেন, আলেমকে জিজ্ঞাসা করেন, কোরআনে এই আয়াত আজও লেখা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, সব সময়ের জন্য থাকবে। যারাবাল্লাহু মাসালা ইমরাআতা ফিরআউন, ফিরআউনের স্ত্রী আসিয়া, কিন্তু স্ত্রীরটা দিয়ে, স্ত্রীর পরিচয় স্বামীর চলবে না, স্বামীর পরিচয় স্ত্রীর চলবে না। যদি চলতো তাহলে লূত আলাইহিস সালামের স্ত্রীর কাহিনী কোরআনে কোনোদিন আসতো না। যারাবাল্লাহু মাসালা ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। বাপের পরিচয় যদি ছেলের জন্য চলতো তাহলে নূহ আলাইহিস সালামের পরিচয় তার ছেলের জন্য চলতো। সন্তানের চেয়ে তো আপন কেউ হয় না। স্ত্রীও সন্তানের পরে, সন্তান স্ত্রীর চেয়েও আপন। যদি বাপার ছেলের পরিচয় বাপের জন্য চলতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলের পরিচয় দিয়ে পার হয়ে যেতেন। সবকিছু বাদেই দিলাম, চাচার পরিচয় যদি বাতিজার পরিচয় যদি চাচার জন্য চলতো, আর সেটা হলো ওই বাতিজা যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই করতেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাকে ৪৪ বছর বুকের ভিতরে রেখা পালছেন। চলে নাই, হায় হায়, আমি তো বলি চলে নাই। আমাদের নবীজির হাতের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে, ভাগ্য। এক হাদিস না, অনেকগুলা দেখানো যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তরখানে খায়া হাত মুছছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে ওই দস্তরখানকে আর পানি দিয়া ধুন নাই। উনি দস্তরখান পরিষ্কার করতেন আগুন দিয়া। আগুন ময়লা খায়া ফেলতো বটে, কিন্তু দস্তরখানের একটা সুতা জ্বালানোর ক্ষমতা ছিল না। যে রসুলের হাতের ছোঁয়া লাগলে এমন হয়, আল্লাহর রসুল আবু তালেবকে নিজে কবরে নামাইছেন, লাগায় বলছেন আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো সুযোগ রাখলেন না, চাচা কোনো সুযোগ রাখলেন না। কলেমা পড়তে বলছিলাম পড়েন নাই, ঠোঁট হেলাইতে বলছিলাম হেলান নাই, চুপ থাকতে বলছিলাম তাও থাকেন নাই। সর্বশেষ চিৎকার দিয়া বলছেন আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, চাচা আমি আপনাকে বাঁচাইতে পারবো না। কোরআনও বলে মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলু কুরবা। সত্য এটাই। আসেন আল্লাহর কাছে আমাদের পরিচয় কতটুকু আজকে ভাবি। চলে যাব যে কোনো মুহূর্তে, যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি, যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। আসো একটু ভাবি, হতে পারে ভাবনা আমাদের ভিতরে বিকাশ ঘটাবে, কারো না কারো চোখের পানি চলে আসবে, কেউ না কেউ হয়তো চিৎকার দিতে পারে, ওই হাদিস সত্য হইতে পারে। আপনি যদি ভাবতে ভাবতে চিৎকার দিতে পারেন, সবকিছু শূন্যতা দেখে যদি একটা চিৎকার দেন,
যে হায় আমার তো কিছুই দেখি না, আমি তো জাহান্নামী, আমি মনে হয় শেষ। তো আল্লাহ এই উম্মতের জন্য বলতেছে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া জানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। এই উম্মত যখন পাবে আর সিদ্ধান্তে পৌঁছে যে আমি বুঝি শেষ হয়ে গেলাম, তো আল্লাহ বলে আমি ছুটে আসি, আমার রেজার চাদর দিয়ে তোকে ঢাকা দেই, আমি রহমতের ভিতরে মাগফিরাতের ভিতরে ডুবায়া দেই, কুদরতি হাত পিঠে রাইখা বলতে থাকি চিন্তার কোনো কারণ নাই, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। আসেন না একটু ভাবি না আল্লাহর কাছে পজিশন কতটুকু, আল্লাহ দুনিয়াতে দাম কতটুকু এটা আমার বিষয় না। দুনিয়াতে আপনি কত বড় সেলিব্রিটি আমার এটা বিষয় না, রব্বে কাবার কসম এটা আমার বিষয় না। আমি দুনিয়ায় বড় বড় সেলিব্রিটিদেরকে চিনি, দুনিয়ায় কে কত বড় সেলিব্রিটি এটা আমার বিষয় না। আমার বিষয় আপনি আল্লাহর কাছে সেলিব্রিটি কিনা, আল্লাহর রসুলের কাছে সেলিব্রিটি কিনা, আল্লাহর রসুল চিনে কিনা, আল্লাহ চিনে কিনা, আল্লাহর কাছে আমি দামি কিনা। গিউরের মানুষ সত্য কথা, আল্লাহর কাছে দামি হয়ে যেতে হবে, আল্লাহর রসুলের কাছে দামি হয়ে যেতে হবে। গরিব হন তাতে কিছু আসে যায় না। কেমন দামি হয়তো আমার কথা আপনাদের বুঝে আসতেছে না। কেমন দামি, লাশ কবরের পাশে নিতে দেরি। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ লেখছেন দুনিয়ার ব্যক্তিত্ব দেখবে না, হইতে পারে গরিব থেকে গরিবও হইতে পারে, দুনিয়ায় সবচেয়ে বড় গরিবও হইতে পারে, কিন্তু আল্লাহর কাছে যদি পরিচিত আর দামি হইল, রসুলের কাছে যদি পরিচিত আর দামি হইল, তো লাশ কবরের পাশে যাবে। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ লেখছেন কবর কানে কানে বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, একটু অপেক্ষা কর, তোকে কবরে রাখতে দে, আমি কবর সবুজ শ্যামল বানাইতে দেরি করব। কেমন দাম, দুনিয়ার পজিশন দেখবে আল্লাহর কাছে পজিশন আছে কিনা। কবর পর্যন্ত আপনাকে সেলুট দিবে, সেলুট। ফেরেশতা তো দিবেই, সৃষ্টি তো দিবেই। যদি এতটুকু পছন্দ না হয় তাহলে কোরআনের আয়াত দিতেছি সালাম কওলাম মির রব্বির রহিম, রব্বে কায়নাত আল্লাহ পর্যন্ত সালামের মালা গলায় পড়ায়। আর কি চান, কে পড়াবে? এর চেয়ে বড় পজিশন কি চান? আল্লাহ সালামের মালা পড়াবে। সত্য, আমাদের নবীজি চোখে দেখা এসা বলছে। হয় এই জন্যই তো যুবকরা বলে দুনিয়াতেই সব শেষ, ঠিক না? কি এই জন্যই দেখবেন আমার সমাজ বলে দুনিয়াতেই সব শেষ, সব বিনোদন দুনিয়ায় করে যেতে চাইতেছে, মনে হয় ওইখানে বিনোদনের কিছুই নেই। আশা পড়লাম তো আমি অবেলা, আবার ব্যাংক যেইভাবে ডাকতেছে মনে হয় বৃষ্টি নামায় ছেড়া দিবে। আল্লাহ মনে হয় আমাদের জন্যই বৃষ্টি অপেক্ষা করতেছে, যে এত বড় আয়োজন পণ্ড করা লাভ কি, আমার বন্দারা এত দূর দূর থেকে আসছে, একটু পরেই দেই না, একটু ঠান্ডা করে দিয়া গেছেন, এখন বাকিটা হয়তো পরে দিবে, যাওয়ার পরেই হয়তো দিবে, নাইলে এরকম আওয়াজ কিন্তু কানে আসতো না। এই জন্য পরিসমাপ্তির দিকে চলে যেতেছি। যুবকরা তো মনে করে সব বিনোদন দুনিয়াই শেষ, ঠিক না? কি বলো? এরা জানে না, জান্নাত জানে না। জান্নাত যদি জানতো, আমার বিশ্বাস এক যুবকও কোনোদিন হায় হায় আজান হইতো আর মসজিদে আসতো না, এমন হতো না। আমি বুঝাইতে পারি না আমার জাতিকে যে জান্নাত কি জিনিস। সব ওইখানে রাখা আছে, বিনোদন সব রাখা আছে। কি বিনোদন চান? যুবকদেরকে বলতেছি কি চাও? ডিস্কো রাখা আছে, গান রাখা আছে। দুনিয়ার সিঙ্গার আর কি সিঙ্গার, দুনিয়ার সিঙ্গার। যুবক রব্বে কাবার কসম, তুমি জান্নাতে যাওয়ার সময় তোমাকে যে গলার আওয়াজ দিবে, দুনিয়া যেই দিন থেকে জন্ম, যেই দিন শেষ হবে, সমস্ত সিঙ্গারদের আওয়াজ যদি এক করা হয়, তোমার গলার আওয়াজের সামনে বিন্দু হবে না, বিন্দু। প্রত্যেককে 10টা শারীরিক গুণ দিবে,
তার ভিতরে যেটা দিবে একটা সাউতা তাউদ, সবাইকে দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ দিবে। দাউদ আলাইহিস সালামের আওয়াজ জানো? দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন পাহাড় পর্যন্ত ডান্স করত, পাহাড় পাহাড় ডান্স করতো, তামায়ালাতিল জিবাল। ওই আওয়াজ তোমাকে দিবে। এর চেয়ে বড় বড় সিঙ্গার কেমন হবে ওই দিন, যেদিন আল্লাহ জান্নাতীদেরকে বলবে গান শুনবে? তা আল্লাহ বলবে শুনবো। তা আল্লাহ বলবে রেজওয়ান লাগা, স্টেজ লাগাবে, প্রথম ফেরেশতা সিঙ্গাররা শোনাবে। তা আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলাম? লাকানাল মাউতু লামুতনা, মৌত যদি থাকতো তা আওয়াজের ঝংকারে মরে যেতাম। এরকম আওয়াজ হয় কি করে? তা আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর। তা আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর। ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর। তারপরে হুকুম দিবে রেজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা, আমি নামবো। কেমন হবে? শুধু জীবনে একবার না, মাঝে মাঝেই হবে।